যে যে জিনিসটা আপনারা করে যাচ্ছেন করতেছেন এটা কিন্তু একটা হিস্ট্রি হয়ে যাবে, এই জিনিসটা কিন্তু একটা রেকর্ডেড রয়ে যাবে, পরবর্তীতেও কিন্তু এই জিনিসগুলোই ফলো করা হবে। তো আমার হাম্বল রিকোয়েস্ট যে এই জিনিসগুলো আপনারা করেন না, অনেস্ট ওয়েতে ইলেকশনটা করেন, ফেয়ার ওয়েতে ইলেকশন করেন, ইলেকশন করে আগে যান। আরেকটা এক্সাম্পল দিলাম, কালকের বিষয় আমার বিষয়টা আপনারা জেনেছেন যে আমার নামে কমপ্লেন করছে, সেই বিভিন্ন জায়গায় বলে যাচ্ছে আমি করিনি, আমি সাইন করিনি। এটা অ্যাকচুয়ালি কে লিখেছে এটা আমিও জানি কে লিখেছে। আমাকে এসব বলার আগে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে এরকম করা হবে তোমার এগেনস্টে, ঠিক আছে? তো আমার কথা হলো যে যে জিনিসটা আমার বিপক্ষে ওনারা এলিগেশন আনার চেষ্টা করছেন, ওনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন। এখানে কিন্তু দুইটা কথা উল্লেখ করা আছে, অর্গানাইজার বা সাবেক ক্রিকেটার। আমি যে অর্গানাইজার না এটা কেউ প্রমাণ করতে পারবে না। 3টা টিম ওন করি, 2টা টিমের কমিটিতে আছি, গেল এক। সেকেন্ড কথা হলো সাবেক ক্রিকেটার। প্লিজ আপনারা গঠনতন্ত্রটা বের করে দেখেন, সাবেক ক্রিকেটার লেখা আছে, বাট সাবেক ক্রিকেটারের কি কোনো ব্যাখ্যা দেওয়া আছে যে আমার অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে? যদি এই কেসই হয়, বিসিবি যে 15 জনের তালিকা দিয়েছেন, মোহাম্মদ আশরাফুল তো রিসেন্টলি ইংল্যান্ডে ক্রিকেট খেলে এসেছে, আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের প্রেসিডেন্ট, উনিও অফিসিয়ালি কোনো জায়গায় রিটায়ারমেন্ট ঘোষণা করেননি। ইফ ইউ ওয়ান্ট টু ক্যাচ মি ইন দ্যাট ওয়ে দেন দে অলসো গেট দ্যাট, ঠিক আছে? সেকেন্ডলি যে বিষয়টা হলো, আমি ক্রিকেট রিসেন্ট টাইমে খেলেছি, অবশ্যই সত্যি কথাটা 5 মাস আগে। আমি যদি কালকেও ঘোষণা দিই, আজকেও ঘোষণা দিই, কালকে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করতে হবে সাবেক ক্রিকেটের হিসেবে। আমি যে লাস্ট 5 মাসে একটা ম্যাচও খেলি নাই, আমি যদি নিজের মনের মধ্যেই চিন্তা করে রাখি যে আমি আর ক্রিকেট খেলবো না, তো আমি তো সাবেক হয়েই গেল। গঠনতন্ত্রতে যদি এই কথাটা লেখা থাকে যে একদম স্পেসিফিকলি আপনাকে অমুক ডেটে ঘোষণা দিয়ে দিতে হবে যে আপনি সাবেক ক্রিকেটার, তাহলেই আপনার এই কাউন্সিলরশিপের বৈধ, তাহলে আমি মানতে পারি। এই জায়গায় তো কোনো কিছু লেখা নেই। ধরলাম সাবেক ক্রিকেটারকে বাদই দিলেন, অর্গানাইজার যে আমি না, এটা আপনি কেমনে করে প্রমাণ করবেন? আমি গুলশান ক্লাবের কমিটিতে আছি, ওল্ড ডিএচএস এর কমিটিতে আছি, ওই চিঠিতে উল্লেখ করা রাখা যে আমি ওল্ড ডিএচএস এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। প্লিজ উপরে যান, যে ওল্ড ডিএচএস এর কমিটিটা খুঁজে বের করে দেন, ওল্ড ডিএচএস আমি আছি কিনা।